ভালো লাগে না। বোমা আমি এমন কি করলাম? তুমি গ্লাসটা ভাঙিয়ে ফেলাইলা। আপনি জানেন না আপনি কি করছেন? আপনি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছেন। আমি মোবাইল টিপলে দোষ, আমি বাইরে ঘুরতে চলে গেলে দোষ, সবকিছুতে আপনার দোষ। কি পাইছেন আপনি? আমি বুঝি আপনি এগুলো কে লেখা করেন। বোমা তুমি আমার মেয়ের মতো, আমি তোমার ভুলটা ধরাই দিই, শিখাই দিই, এতে তো কোনো দোষ নাই মা। আপনার আমার ভালোর জন্য আর কিছু বলতে হবে না। ইচ্ছা করে আমাকে অত্যাচার করার জন্য এগুলো করেন। আপনি চান আমি এই বাড়ি থেকে চলে যাই? আচ্ছা ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলেই যাইতেছি। বাবা সবই তো শুনলি, আমি তোর ভালোর জন্যই বলছিলাম, আমি কি খারাপ কিছু বলছি? ও আসলে আমার বুঝতে পারে নাই, তাই রাগ করে চলে গেছে। তুই যা গিয়ে ওরে বুঝাই শুনে সুন্দর করে নিয়ে আয় আবার। তুমি বললেই তো আমার মেয়েটার আমি যাইতে দিতে পারি না। কেউ কি চায় নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে? আমি তো চাবো না। আম্মা এখন একসাথে থাকতে গেলে নানান রকম ঝামেলা হয়, এটাই স্বাভাবিক। মারিয়া তুমিও করছো, আমাদের বাড়ি থেকে বের হয়ে আসার আগে অ্যাটলিস্ট আমাকে ফোন দেওয়া উচিত। চলো ব্যাগ গুছাও, বাইক চলো, কি করে চলো মানে তুমি জানো ওই বাড়িতে আমার সাথে কি কি হয়? তুমি তো আমার সাথে 2 দিন আসো, বাকি 28 দিন তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো? ওই বাড়িতে আমি আর যাবো না। যাবো না? সংসার করবো না? আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে, আদারওয়াইজ আমি তোমার সাথে যাবো। যদি থাকতে হয় তোমার সাথে থাকবে, আর যদি থাকতে না পারে বাপের বাড়ি থাকবে। বাবারে তোর বউ যদি বাপের বাড়ি থাকে তাহলে তো পাড়াপড়শি ভালো কইব না, তোর চাচারাই তো তোরে সবার আগে মন্দ কইব। বাবা তুই জিদ করিস না, বউ যদি তোরে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তুই তাই থাক। যদি আমার আলাদা বাসা নিতে হয় আমি তোমার নিয়ে বাসা। আমি মা হিসাবে তোরে অনুরোধ করি, তুই বউরে নিয়ে আলাদা বাসা নিয়ে থাক, আমি চাই তোরা সুখে থাক বাবা। আচ্ছা শোনো না, আব্বা আম্মার জন্য না অনেক মন খারাপ হইতেছে। আব্বা আম্মা তো আমাদের সবকিছু এত সুন্দর করে সাজাই দিল, তোমার কি মনে হয় তাদেরকে একবার আসতে বলা উচিত? আসতে বলো মানে কি? আমি বলবো কেন? তুমি তাদের একমাত্র মেয়ে জামাই না? তোমার কোনো দায়িত্ব নাই? তুমি ফোন করো, ফোন দাও। আসসালামু আলাইকুম, বাবা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি কেমন আছো? দেখছো কত খুশি হয়েছিল? আচ্ছা শোনো না, মারে নিয়ে আসি। আমি তো আসতে না করি নাই, বাসায় তো রুম আর 5টা না, বাসায় রুম 3টা। আম্মা আসতেছে, আব্বা আসতেছে, মামি আসতেছে, সবাই একসাথে। তোমার আম্মা কই থাকবে বলো? তারা ঘুরে যাক, তারপর আসতে বলবো। কেমন আছিস? শোনো মারিয়া, টাকা পয়সা বেশি বেশি করে সেভ করবা, একদম বেশি খরচা করতে দিও। সেভিংস করবো কেমন? মাসের 20 তারিখে স্যালারি টাকা সব শেষ হয়ে যায়। দেখ শেষ হয় না শেষ করে, আমার তো মনে হয় মায়ের দিয়ে আসে। আমারও তাই মনে হয়, সারাটাক্ষণ খালি মা 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 মা। আমি যে ঘরের বউ তার কোনো খেয়ালই নাই, সারাক্ষণ শুধু মার কথা। কোনো চিন্তা করিস না, লোহাদা কেমনে লোহা কাটতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। আমাকে কেমন লাগছে ভালো। বলো তো, এত সুন্দর করে কেন সাজছি? হ্যাপি অ্যানিভার্সারি। আমার জীবনে যত সুখ, যত শান্তি, সবকিছু তো। আমি প্রেগনেন্ট, তুমি ভালো হচ্ছে? তুমি বাবা হচ্ছে। প্রমিস? বউকে জানাইছো? আব্বা আমাকে জানিস? মাকে? না মনে ছিল না। আমি জানাচ্ছি। কি জানাবো তুমি? না আমার তো শরীরটা খারাপ, ভাবছিলাম যে কালকে বাইরে যাবো, একসাথে যাবো তুমি আর আমি, তারপরে মাকে বলবো, মা অনেক খুশি হবে। মা তো যেতে পারবো না। আম্মু আমাকে ফোন করে কি বলছে জানো? এই সময় নাকি এত নড়াচড়া করতে হয়, আর লং জার্নিতে একদমই করা যাবে না। তুমি যাও প্লিজ। আমি যাচ্ছি আম্মা। মা আমার বাবা আইছে, আমার বাবা আইছে, আমার বাবা আইছে। বাবা কেমন আছিস বাবা? আচ্ছা তুই হঠাৎ করে এসে বললি, আমার একটা খবর দিবি না? আমি একটু ভালো মন্দ কিছু রাইন্দা রাখতাম তোর লাগি। ভালো মন্দ যে কিছু আনবা এই জন্যই খবর দিই। মা তুই দাদি হইতেছ। মা কি কস? আমি দাদি হইতেছি? মা আলহামদুলিল্লাহ। তোমার কি কোনো আক্কেল বুদ্ধির কিচ্ছু নাই? আমার মেয়েটা অসুস্থ, এই অবস্থা তারা রেখা তুমি কিনা বাড়িতে গেছো? তোমার মা তো মরে যায়, ওইটা কিন্তু তোমার এক্ষণে বাড়িতে দেখবো। শোনো আমি যা বলি তুমি তাই করো। তুমি এক্ষণে ঢাকায় বাবা মেয়ের কাছে, তোমার মার কাছে তোমার থাকতেই না, যা বলতেছি তুমি তাই শোনো। ডাক্তার আমি কালকে গেলাম, আমার ঢাকা চলো চেক আপ টেক আপ যা আছে বড় ডাক্তার আমি দেখে দিচ্ছি। আরে এমন কিছু হয় নাই, ভালো হয়ে যাবো আমি।
এই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান না? মেয়েটা আমার পোয়াতি, বাড়িতে একা, বাড়িতে যদি ডরায় একটা দুর্ঘটনা ঘটে। ওসব বাদ দাও, পরিবারের প্রতি দায়িত্ব কর্ম বাদ দাও, তাড়াতাড়ি তুমি ঢাকায় আসো, ঠিক আছে? বাবা আমি তুই কি তুই শহরে যা, আমার কথা চিন্তা করিস না। আসছো তুমি? মায়ের শুভ আছে। এই দাঁড়াও, না হেসে উপায় আছে মানে? কি শুরু করছো তুমি? আমার কাছে গেছি, এতদিন পরে আমি আমার কাছে গেছি। তোর মামার ক, মামির ক, খালার ক, বাবার ক, সমস্যাটা কি? সমস্যাটা বুঝো না। তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না? কোন সিচুয়েশন রেখে গেছে মারিয়া? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট? আর 3 মাস হলো তোরা মাত্র কনসিভ করছো তুমি। কোন সিচুয়েশন রাখছি আমি? বলো কোন সিচুয়েশন রাখছি আমি? যা বলছো তাই তো করছি না। আগে বাসা নিতে বলছি নিছি আমি। যা যা লাগবে সুন্দর বাসা, এত সুন্দর বাসা করছি আমি। আর তুমি জবাব নেই, বাসা করছি না আমি, করছি তো না। তো মামা আসছে, মামি আসছে, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই কিন্তু। আমার মা আসছে, তো বড় একটা বাসা নিছি আমি, সেই বাসার ভিতরে আমার মা এখন পর্যন্ত আসে না, অসুস্থ মহিলা সে। আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা রাত। বাড়িতে গেছো, সাথে সাথে কান পড়া দিয়ে দিচ্ছে তোমার মাথায় না? আল্লাহ জানে অসুস্থ না কেউ। দাঁত চক্রে মানে আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না। যেই ছেলে মায়ের কথা চামারের মতো আচরণ করে তার সাথে অ্যাটলিস্ট থাকতে চাই না। আরে তাই করে তুমি যাও, তাই করে একটা রাত। স্বামী কি ব্যাপার তো সকালে? সকাল থেকে কাকি আম্মার কোনো কথা কয় না। কাকি আম্মার কোনো সারা শব্দ নাই। স্বামী তুই কি কর? কাকি আম্মা চাই স্বামী কি কর? স্বামী কি কর? স্বামী কি কর? আম্মা কান্না করতেছেন কেন? আমরা কি সারা জীবনের জন্য আমেরিকা যাইতেছি? আব্বা দেখেন কেমন কান্না করতেছে, একটু বুঝান না। আম্মা আপনাদের কি একটা মন খারাপ হয়? আমাদের মন খারাপ হয় না? আর আপনারা তো টেনশন করছেন কেন? আমি আর আপনার ছেলে মিলে আপনাদের জন্য বেস্ট বৃদ্ধাশ্রমটাই খুঁজে বের করেছি। এখানে কিন্তু আপনাদের কোনো কিছুর কোনো সমস্যা হবে না। দেখেন এই যে আঙ্কেলরা আন্টিরা এখানে কত ভালো আছে। আপনারা ওদের সাথে বসে গল্প করবেন, আড্ডা দিবেন, আপনাদের সময় কখন চলে যাবে একদমই বুঝতে পারবেন। আরে তুমি এখানে দাঁড়ায় আছো কেন? তুমি কি ভুলে গেছো যে কালকে আমাদের ফ্লাইট? চলো। আমি জানি আমাদের ছেলে আমাদের এখানে একবারে ফাঁদা রেখা চলে গেছে, আর কোনোদিন আম করে এখান থেকে নিতে পারবো না। আমি আজকে থেকে 25 বছর আগে একটা মায়ের কোল দিয়া তার সন্তানকে তুমি কাইরা নিয়েছিলে। 25 বছর পর তোমার কোল দিয়েছে তোমার সন্তানকে কাইরা নিয়েছে। প্রকৃতির বিচার। ওই আল্লাহ ছাড় দেয়, আইরা দেয়।